জুন মাস না পড়তেই মাসের বাজারটা করে নিলাম, কারণ কোরবানি ঈদের আগে যতটা কাজ গুছিয়ে নেওয়া যায়। বাজার হাট সব গুছিয়ে ঘর পরিষ্কার করে লেগে পড়লাম রান্নার কাজে। আজকে রান্না করলাম পুঁইশাকের ডাঁটা, তরই আলু দিয়ে রুই মাছের ঝোল। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকালবেলা থেকে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালবেলা আমি পোলাও রান্না করব, সেজন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর গরম মশলা নিয়ে নিয়েছি। আর প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর শুকনা মরিচ ভর্তার জন্য ভেজে নিয়েছি। আর এই তো এখানে পোলাও চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর নাস্তা টাস্তা খাওয়ার পরে আমি চলে আসলাম বাজার গুছাতে। এই বাজারগুলো জুন মাসের জন্য করে নেওয়া হয়েছে। জুন মাসের বাজার এই মাসে একটু তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে, কারণ জুন মাসে যেহেতু ঈদ, তো কোরবানি ঈদের তো অনেক কাজ থাকে, তারপরে আবার ঘরবাড়ি পরিষ্কারের ব্যাপার আছে। তো এই জন্য বাজারটা আগে ভাগেই করে নেওয়া হলো। তো আমি আগে সব বাজারগুলো খুলে নিচ্ছিলাম ব্যাগের মধ্যে থেকে। বাজারটা করা হয়েছে গতকাল সন্ধ্যাবেলা। তো এই জন্য আগে সব বাজার আমি বের করে নিলাম, এরপর একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই তো বিস্কিট নেওয়া হয়েছে। এগুলো আসলে মাসের হিসাবের সাথে কিছুই নেই, এগুলো খাওয়ার জন্য নেওয়া হয়েছে। আর এই তো এখানে টয়লেট টিস্যু আর একটা ভীম বার নেওয়া হয়েছে। এটা ভীম বার না, এটা বসুন্ধরা কোম্পানির একটা ডিশ ওয়াশার। আর এই তো এখানে চা পাতা নেওয়া হয়েছে, ইস্পাহানি আর কোকোলা নুডলস। আর এই তো চিরা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া 100 গ্রাম আর মরিচের গুঁড়া 100 গ্রাম নেওয়া হয়েছে। আর এখানে দারচিনি নেওয়া হয়েছে, তবে দারচিনিগুলো মনে হচ্ছে একটু ভাঙা ভাঙা হবে। আর এখানে তো পাউডার দুধ নেওয়া হয়েছে, এটা চা খাওয়ার জন্য। প্রতি মাসেই আমার হাফ কেজি করে পাউডার দুধ লাগে। আর এই তো এখানে তেজপাতা নেওয়া হয়েছে, আর ম্যাজিক মশলা, এগুলো নুডলসে দেওয়ার জন্য। আর এই তো এলাচ, এই সব গরম মশলাগুলো অল্প অল্প করে নেওয়া হয়েছে, কারণ প্রতি মাসে নেওয়া হয় তো অল্প করে নিলেই হয়ে যায়। আর এই তো এখানে পাউডার নেওয়া হয়েছে, এই তো কাপড় ধোয়া পাউডার, আমি ঘড়ি পাউডারটা ইউজ করি। আর এই তো এখানে চিনি নেওয়া হয়েছে, আর এই তো গমের লাল ময়দা যেটা, সেটা। তো এই লাল আটাগুলো চেলে নিতে হবে আর সব বাজারগুলো গুছাতে হবে। তো আগে আমি বাজারগুলো গুছিয়ে নিব। এই কাজগুলো আমি সকালবেলা ঘর ঝাড় দেওয়ার আগে করছি, কারণ এগুলো করার পর ঘরবাড়ি বেশি ময়লা হয়ে যায়। তো একবারেই যাতে সব পরিষ্কার হয়ে যায়, সেজন্য আমি ঘরবাড়ি ঝাড় দেওয়ার আগে কাজগুলো করে নিচ্ছিলাম। তারপরে বাজার গুছানোর পর এই তো এখানে ডিমের প্যাকেটটা খুললাম। এখানে ডিম 1 কেস নেওয়া হয়েছে, আর ডিমগুলো অনেক বেশি ময়লা ছিল, তাই জন্য সবগুলোই আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো। তো এই তো সব বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি, শুধু পাউডারটা ঢেলে নিতে হবে। এখন একটা বোল নিয়ে আসলাম, এর মধ্যে সব ডিমগুলো নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ডিম বেশিক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় না, কারণ ডিমের গায়ে ছিদ্র আছে, আর পানি প্রবেশ করলে ডিম বেশি দিন থাকবে না, পচে যাবে। সেজন্য খুব তাড়াতাড়ি ধুয়ে তুলে নিতে হবে। তো আমি অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে একবারে শুকাতে দিয়ে দিব। আর এই তো এখানে পাউডারগুলো ঢেলে নিলাম। আর এই তো আমি ওয়াইপসের এই বয়ামটাতে পাউডার রাখি, কারণ বাবুর ওয়াইপসের অনেকগুলো বয়াম হয়ে গেছে। তো এখন এই তো ঘরের অবস্থা দেখেন, সব ঘর বাড়িগুলো আমি আগে ফার্নিচারগুলো মুছে নিয়েছি, তারপরে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে আমি ঘর মুছে নিব। আর এখানে শুধু মুদিখানার বাজারগুলোই ছিল, কারণ মাছ মাংস পরে নেওয়া হবে, মাছ মাংস আছে, ওগুলো এখনও শেষ হয়নি। তো রাখার পরে বেশি করে নিয়ে লাভ নাই, শেষ হলে তারপরে নিব। এই তো আমি চলে আসলাম ডিমগুলো ভিজিয়ে দিতে। ডিমগুলো 5 মিনিট ভেজানোর পরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এর মধ্যে আমি রান্নার প্রিপারেশনগুলো করে নিব। ডিমটা ভিজতে ভিজতে আমি তরকারিগুলো কেটে নিয়েছি। এই তো এখানে মাছ ধুয়ে নিয়েছি, এটা রুই মাছ ছিল। আর তরকারির মধ্যে ছিল পুঁই শাকের ডাঁটা আর তরই আর আলু, এই সবগুলো দিয়ে রুই মাছের একটা পাতলা করে ঝোল করব, কারণ কয়েকদিন ধরে আবারও নতুন করে গরম পড়েছে, তো গরমের মধ্যে বেশি মশলাদার খাবার না খাওয়াই ভালো। আর এই তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। এক পিঠে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম, তারপরে পুরোপুরি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিব। ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। ভাজার পরে আমি মশলা দিয়ে তারপরে কষাবো। তো পেঁয়াজগুলো আমি ভাজছিলাম, আর এইদিকে ভাজা হয়ে গেছে সুন্দর করে। তার মধ্যে আমি এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ পানি দিয়ে কষালে রিস্ক থাকে না মশলা পুড়ে যাওয়ার। এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিব। আর আমি আদা আর রসুন সমান পরিমাণে নিয়ে তারপরে বেটে নিই,
এবারও তাই করব, কারণ হচ্ছে বেটে রাখলে অনেক সুবিধা হয়। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এর মধ্যে যে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া একবারে নিয়ে নিয়েছি, সবগুলো আমি ঢেলে দিলাম। এরপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না আসে। আর মশলা কষালে কাঁচা গন্ধটা থাকে না, তরকারিটাও খেতে ভালো লাগে, সেজন্য একটু সময় নিয়ে কষানোই ভালো। তো এই তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল ভেসে এসেছে। এবার আমি এর মধ্যে সব সবজিগুলো ঢেলে দিব। সব সবজিগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, তারপরে এগুলো আমি এখন নাড়াচাড়া দিব। আর এই তো এতগুলো মশলা দেখতে পাচ্ছেন, এগুলো একটু দেখা যাবে না তরকারি রান্না হওয়ার পরে, কারণ এটা হচ্ছে তরয়ের তরকারি, আর তরয়ের জন্য এটার মধ্যে কোনো তেল থাকবে না, সব নাই হয়ে যাবে। তো আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি দিব না, এটা দিয়ে আমি কষাবো, কারণ তরই থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে। এরপর আমি শুধু ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এটা একটু ভালো করে কষানো হোক, আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এই তো ঝোলের জন্য পানি দেওয়ার পরে তরকারিটার মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি, আর এই তো রান্না হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর বলেছিলাম না, কোনো ধরনের তেল মশলা কিছুই দেখা যাবে না, একদম পাতলা তরকারি হবে। তো এই দিয়েই আমরা দুইজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ শিরোইল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।